বন্যায় সবাইকে করুণা দান করছেন, কেউ বাদ পড়েনি, কেউ বাদ যায়নি প্রভুর লীলাতে। এই করুণাই তার অবতার, এই করুণাই তার অবতারণ, করুণায় অবতীর্ণ কল। এবং দিচ্ছেন কি বলেন, দেওয়া দেওয়া বিমর্শক না কালো প্রতীক্ষ প্রভু। আচ্ছা বললেন কাকে দিতে হবে, কাকে দিতে হবে না আমি এ বিচারও করব না। আচ্ছা আপনি দান করতে গেলে তো পাত্রে দান করবেন, মহাপ্রভু বললেন কাকে দেওয়া উচিত আর কাকে দেওয়া উচিত না এই বিচার আমি দেওয়া দেওয়া বিমর্শক না কালো প্রতীক্ষ প্রভু। দেখুন কি লিখেছেন প্রবোধানন্দ সরস্বতী গৌর স্বরূপ গৌর করুণা। তিনি বলছেন কে পাবে কে না পাবে এ বিচার আমি করব না। চলুন একটা দৃষ্টান্ত নেই। মহাপ্রভু চলেছেন, উনি বন দিয়ে যেতেই ভালোবাসতেন। সেই বনে যেতে যেতে একবার এক ডাকাত দুর্দর্শ দস্যু কতজনকে যে হত্যা করেছে, কতজনের সর্বস্ব যে ছিনিয়ে নিয়েছে, সেই বনের ডাকাত দূর থেকে মহাপ্রভুর আর উজ্জ্বল তপ্ত কাঁচা সোনা কান্তি দেখে মনে হয় ইনি কোনো রাজা আসছেন, যুবরাজ আসছেন। আর প্রভুর চোখের জল বুকে পড়েছে, ওটা মুক্তার মতো জল জল করছে, মনে করছে একটা মুক্তার হার, কোনো রাজ যুবরাজ অধিরাজ আসছেন, তার গলে মুক্তার হার। ডাকাত কি করেছে জানেন? ডাকাত অস্ত্র নিয়ে মহাপ্রভুর সামনে গেছে লুণ্ঠন করতে। যেই মহাপ্রভুর দিকে একবার দৃষ্টি দিয়েছেন এই বনদস্যু, দৃষ্টি দেওয়ার সাথে সাথে হাত থেকে তার তলোয়ার খসে পড়েছে। মহাপ্রভুর দিকে হাত জোড় করে বললেন, কে তুমি? তোমাকে দেখে কেন মনে হচ্ছে তুমি আমার খুব চেনা। দর্শনেই দেখুন এখানে দেওয়া দেব, একজন ডাকাত কতজনকে হত্যা করেছে, লুণ্ঠন করেছে, প্রভু তার দিকে যেই দৃষ্টি দিয়েছে হাত জোড় করে বললেন, তোমাকে দেখে কেন আপন মনে হয়, কে তুমি? মহাপ্রভু আরেকটু কোল বাড়িয়ে গিয়ে বললেন, আমি তো তোমার জন্য এসেছি, তুমি আমার জন্ম জন্মান্তরের চেনা। প্রভু প্রেম দিতে এসছো, কাকে যাকে তাকে দেবে? এ বনদস্যু ডাকাত অপরাধী লুণ্ঠনকারী হত্যাকারী। প্রভু বললেন কাকে দেব না দেব এ বিচারে এবার আমার দেওয়া দেব বিমর্শক। আমি দিতেই এসেছি, আমি বন্যার মতো করুণার মতো বিগলিত হয়ে দিতে এসেছি, বিচার করতে আসেনি। মহাপ্রভুকে আলিঙ্গন করে বললেন, তুমি আমার অনেক জন্মের চেনা গো। সেই দিন থেকে গৌর চরণে পড়ে বললেন, প্রভু লুটতে হয় তো আজ থেকে তোমার চরণই লুটবো প্রভু, আর কিছু লুটবো না, চরণে স্থান দাও। মহাপ্রভু তাকে প্রেম দিলেন। যে কটা দিন বনের মধ্যে ছিলেন প্রভু আরো কীর্তন করত। প্রভু কীর্তন করতে করতে যখন ঘর্মাক্ত হয়ে ক্লান্ত হয়ে যেতেন, এই ডাকাত মহাপ্রভুর সেবক ঘর্মটা মুছিয়ে দিতেন। পদকর্তা যেন বিষ্ণুপ্রিয়ার দ্বারাই বলাচ্ছেন। বিষ্ণুপ্রিয়া দেবী বললেন, ঘরে যে সেবার সুযোগ আমি পেলাম না, আজ বনের দস্যু হয়ে সেই সুযোগ তুই পেলি। যে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে এই সেবার সুযোগ সবসময় পাননি, আজ বনের দস্যুকেও সেই সুযোগ দিচ্ছেন। আমার বলুন না, দেওয়া দেব বিমর্শক। প্রভু ভুলে গেছেন কাকে দিতে হবে। তা নাহলে জগাই মাদাই কেউ যিনি করুণা করেন, এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারো না মারিলা চিত্ত শুদ্ধি করিল সবারে। এবার অস্ত্র ধরলেন না, এবার প্রেমাস্ত্র বরিশন দিয়ে সবাইকে প্রেম দিলেন, আপন করে নিলেন। সে বনের হিংস্র পশু হোক, ডাকাত হোক, জগাই মাদাই হোক। আচ্ছা এমন অবতারে যদি আমি আপনি বাদ পড়ে যাই, এটা দুর্ভাগা নয়, এটা দুর্ভাগ্য নয় যদি বাদ পড়ে যায়। এই জন্য বললেন, এবে অস্ত্র না ধারিলা প্রাণে কারো না মারিলা চিত্ত শুদ্ধি করিল সবারে। সবাইকে চিত্ত শুদ্ধি করছেন। চিত্ত শুদ্ধি মানে প্রেম দিচ্ছেন হৃদয়ে। হরি বলি বাহুতুলি প্রেম দৃষ্টি চাই করিয়া কলমসনাশ প্রেমেতে ভাষায়। যেদিকে তাকাচ্ছেন মহাপ্রভু সেদিকে প্রেম পেয়ে যাচ্ছেন। কারণ ওই যে রাধা কান্তি, ওই যে রাধা ভাব নিয়ে যেদিকে চাইছেন সেদিকেই প্রেম হয়ে যাচ্ছেন। গৌর লীলা এই জন্য বড় বড় অভূতপূর্ব। গৌরাঙ্গেরও দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তি রস সার। তাই গৌর চরণ যদি আশ্রয় করি আমরা রসেরও সার পাবো। রসের সার কেন পাবো? গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেল তাই। তার হৃদয় নির্মল হবে। গৌর গুণগাথা নিতাই গুণগাথা যার কর্ণ দিয়ে হৃদয়ে যাবে সে পবিত্র হবে, পবিত্র হতেই হবে। মহাপ্রভুর লীলা যিনি শ্রবণ করেন
তাকে তো পবিত্র করবেনই। শুনুন সেই ঘটনা। নবদ্বীপে অন্ধ একজন ব্যক্তি ছিলেন। তো শ্রীবাসাঙ্গিনায় কীর্তনে যাওয়ার জন্য তার বড় ব্যাকুলতা ছিল। অন্ধ তার পুত্রকে, শিশুপুত্রকে ডেকে বলছেন, মাধব, মাধব, আমার হাত ধরে একটু নিয়ে যেতে পারি শ্রীবাসঙ্গনে? আমার গৌর প্রেম বিতরণ করছেন, সংকীর্তন করছেন, আমি চোখে না দেখি গৌরকে, একটু কানে তো তার মধুমাখা নাম শুনতে পাবো। আর মাধব তার বাবার হাত ধরে নিয়ে যায়। 2-3 দিন যেতে যেতে একদিন এমনি ঝড় বৃষ্টির দিনে আর মাধব ভিজতে ভিজতে বাবাকে নিয়ে বাড়ি এসেছে। সেই দিন থেকে মাধবের জ্বর। 1 দিন, 2 দিন, 3 দিন যেতে যেতে মাধবের জ্বর সারে না। কি করলে জানো? মাধবের মা, তখন তো এখন হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি চিকিৎসা ছিল না, তখন কবিরাজদের চিকিৎসা ছিল। সেই কবিরাজরা ছিল নবদ্বীপে তখন, সব কালী ভক্ত তান্ত্রিকরা। ওদের দুয়ারে গিয়ে বলছেন, আমার মাধব, তার জ্বর যাচ্ছে না, বড় অসুস্থ, একটু ওষুধ দেবে। সেই সময় মহাপ্রভুর কীর্তনে বিশেষ করে ওই তান্ত্রিকদের একটা কোপ পড়েছিল মহাপ্রভুর। বলে, কেন? জ্বর বাদিয়েছে মহাপ্রভুর কীর্তন শুনতে গিয়ে, ওষুধও তোমার কীর্তনে সারবে, আমাদের কেন ওষুধ নিতে এসেছো? কোনো দুয়ারে মা ওষুধ পায়নি। একদিন সন্ধ্যা নেমে আসছে, আর জীবন সন্ধ্যা নেমে আসছে মাধবের। মাধবের শ্বাস উঠেছে জানেন। মা সন্তানকে কোলে নিয়ে বললেন, আমাকে ক্ষমা কর, আমাকে ক্ষমা কর, আমি মা হয়েও তোর মুখে এক ফোঁটা ওষুধ জোগাড় করতে পারলাম না। তবে শোন মাধব, তুই যদি আমার কোল ছাড়া হোস, যার কারণে, যার কীর্তনে আমি সন্তান হারা হব, আমি তাকে অভিশাপ দেব। মাধব ওই সশুটে হাত নেড়ে বলছেন, না, আমার মহাপ্রভুকে অভিশাপ দিও না, আমার মহাপ্রভুকে অভিশাপ দিও না। বললে, আমি অবশ্যই দেব। শ্বাস উঠেছে, যখন শ্বাস উঠেছে তখন ওই গৃহের অঙ্গন দিয়ে মহাপ্রভু নগর কীর্তন কীর্তন করতে করতে চলেছে। ছুটে এলো সেই অভাগিনী, সন্তানের মুখে ওষুধ না দিতে পারার বুকে যন্ত্রণা, ক্ষোভ নিয়ে এসে দুহাত প্রসারিত করে মহাপ্রভুকে আগলে দাঁড়িয়ে বলছে, দাঁড়াও নিমাই, নিমাই, তোমার সংকীর্তনে আজ আমি সন্তান হারাতে চলেছি। আমার মাধব মরতে বসেছে, তবে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমার মাধব বাঁচবে না। সন্তান হারা হয়ে আমি যেমন রাস্তায় রাস্তায় হাহাকার করব, তোমাকেও একদিন এই সংসারের সুখ বিসর্জন দিয়ে রাস্তায় হাহাকার করতে হবে, আমি অভিশাপ দিলাম তোমায়। মহাপ্রভু হাত জোড় করে বললেন, মা, অভিশাপ না, তুই তো আমাকে আশীর্বাদই দিলি মা। আমিও মনে মনে ভেবেছি কবে সংসার সুখ জলাঞ্জলি দিয়ে আমি কৃষ্ণ বলে রাস্তায় রাস্তায় কাঁদতে পারবো। এটা আমার অভিশাপ নয়, আশীর্বাদ। মহাপ্রভু চলে গেলেন, বুকে নিয়ে কাঁদছেন মা। ভগবানকে অভিশাপ দিয়ে কি মনে শান্তি পাওয়া যায়? মা কাঁদছেন। হঠাৎ একটা নবদ্বীপের রমণী আঁচলে করে কি একটা এনে বলছেন, মাধবের মা, ওষুধ আমি পেয়েছি, ওষুধটা দাও, মাধবের গলে দাও। মাধবের গলে দেওয়ার সাথে সাথে মুহূর্তেই মাধবের জ্বর ছেড়ে গেল। মাধব উঠে মাকে জড়িয়ে ধরে মা বা বলে ডাকছে। হাত জোড় করে বললেন, ওরে, এই ঔষধ কোথায় পেলি তুই? এ তো ঔষধ নয়, অমৃত। আমার মৃত মাধব বেঁচে উঠল, এ কোথার ওষুধ বল, কার কাছ থেকে এনেছি? একটু আগে যাকে অভিশাপ দিয়ে এলে মা, সেই মহাপ্রভুর চরণ ধুলি আমি এনেছি। এর থেকে বড় ঔষধ এ জগতে আর নাই, এর থেকে বড় ঔষধ এ জগতে নাই মা। স্তম্ভিত হয়ে গেলেন। যাকে অভিশাপ দিয়ে এলাম সেই গৌর চরণের ধুলি, এই ধুলিতে আমার মাধব সুস্থ। হ্যাঁ মা, কীর্তন করতে করতে প্রভু যে পথ দিয়ে চলে গেছে, ওই ধুলি আমি আঁচলে করে তোমার মাধবের মুখে দিয়েছি। ওরে মাধব, ওরে মাধব, আমি গৌরকে যে অভিশাপ দিয়েছি, গৌরের চরণ ধুলিতে মৃত সঞ্জীবনী অমৃত আছে, তার চরণ ধুলি আমি জানতাম না। ওরে, আমি ক্ষমা পাবো কি করে? আমি ক্ষমা পাবো কি করে? সেদিন মাধবের বাবা আর ডেকে ডেকে বলছেন, অন্ধ মাধবের বাবা, ওগো, তুমিও আমাদের সাথে চলো। গৌর বড় করুণাময়, গৌর বড় কৃপাময়, গৌর সবাইকে করুণা করেন, পাত্রাপাত্র বিচার না, তিনি বিচার করেন না। সেই দিন মা আর সেই অন্ধ পিতা সকলে মিলে মহাপ্রভুর করুণা যাজনে গেল।
এই হলো মহাপ্রভুর চরণ, এই হলো মহাপ্রভুর করুণা। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। যদি একবার হা গৌর কেউ বলে তার প্রেম হবেই হবে। যদি নিষ্কপটে সরল হৃদয়ে কেউ হা গৌর বলে আজও তার প্রেম হয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। এই অক্ষরগুলো অতিরিক্ত কোনো প্রশংসা ব্যঞ্জক করে লেখা হয়নি, এটা ঠাকুর নরোত্তমের অনুভূতি, ভজন অনুভূতি গড়া এই অক্ষর। আজও যে গৌরাঙ্গের নাম নাই তার প্রেমোদয় হবেই হবে। আজও কি গৌরাঙ্গ বলে, নিতাই বলে, মহাপ্রভুই তো বলে গেছেন দিনান্তে যে নিতাই বলে একবার, সে হয় আমার, আমি হই তার। একবার যে নিতাই বলে, গৌর বলে, সে আমার হয়, আমি তার হই। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মঞ্চি যাই বলিহারি। এই জগতে বলিহারি দিচ্ছেন তাকে যে গৌর নাম নয়। গৌরাঙ্গ চরণ ঝুরে নিত্যলীলা তার স্ফুরে, সেজন্য ভকতি অধিকারী। ভগবত ভজনের অধিকার গৌরাঙ্গের চরণে শরণ নিলেই কেবল পাওয়া যায়। ওই যে দৃষ্টি মাত্রই প্রেম হয়, দৃষ্টি মাত্রই করুণা হয়। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। যদি কেউ গৌর দাসের, বারবার এই কথাটি বলা হচ্ছে, যদি কেউ গৌর দাসের সঙ্গ নেয়, যদি কেউ গৌরাঙ্গের চরণাশ্রিত দাসানুদাসের কৃপা পায়, অবশ্যই যে ব্রজধাম পাবে, অবশ্যই সে বৃন্দাবন পাবে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশ, সে ব্রজেন্দ্র সুত পাশ অবশ্যই যাবে।